যুদ্ধ থেমে যায়নি, শুধু সময় নিচ্ছে। হরমুজের দিকে যদি একটিও আমেরিকান যুদ্ধ যাওয়া জায়গায়, তাহলে সেটা হবে সরাসরি যুদ্ধ, এমনই দাবি করছে ইরান। 14 দিনের সিজফায়ার, কিন্তু 21 ঘন্টার আলোচনাও ব্যর্থ। প্রশ্ন একটাই, এটা কি শান্তি নাকি ঝড়ের আগের নীরবতা? একটা জিনিস মনে রাখবেন দর্শক বন্ধু, সিজফায়ার মানে কিন্তু শান্তি নয়, অনেক সময় এটা যুদ্ধের আগের নীরবতা বা কামডাউন হিসাবে ধরা হয়। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। আজকে আমরা আলোচনা করব কেন হরমুজ এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা, আর কেন ইরান সরাসরি চ্যালেঞ্জ দিয়েছে আমেরিকাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু, শেষে থাকবে আমেরিকার ইন্টারনাল গেম কি। চলুন শুরু করা যাক। শনিবার ইসলামাবাদে 21 ঘন্টার বৈঠক হয়। আমেরিকাদের শীর্ষ নেতৃত্ব আসে সেই বৈঠকে, ইরানের টপ নেতৃত্ব ছিল সেখানে, কিন্তু ফলাফল পুরোটাই ব্যর্থ। কোনো চুক্তি হয় না, কোনো সমঝোতা হয় না, আর উল্টে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। একটা জিনিস ভাবো, যদি শান্তি চায় তাহলে এত হুঁশিয়ারি কেন? আর যদি যুদ্ধ না হয় তাহলে হরমুজে এত সেনা কেন মোতায়েন হচ্ছে? ইরানের রেভলিউশনারি গার্ড সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, হরমুজের দিকে কোনো যুদ্ধজাহাজ এগিয়ে আসলে সেটা যুদ্ধবিরতির উল্লঙ্ঘন হবে, এর জবাব হবে কঠোর। কিন্তু প্রশ্ন, হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? আপনারা জানেন দর্শক বন্ধু, হরমুজের উপর দিয়ে যায় বিশ্বে 20% তেল। হরমুজকে কন্ট্রোল করা মানে পুরো ইকোনমিকে কন্ট্রোল করা। যদি হরমুজ কারো হাতে চলে যায়, হরমুজের যদি এরকম সামরিক অভিযান চলতে থাকে, তাহলে অর্থনীতি বিশ্বের কেঁপে যাবে। সরাসরি যুদ্ধের ঝুঁকি পুরোপুরিভাবে বেড়ে যেতে পারে। এটা শুধু একটি পথ না, এটা পৃথিবীর হার্টবিট। ইতিহাস ঘাটলে দেখা যায় দর্শক বন্ধু, এই সংঘাত নতুন নয়। 1989 সালের পর থেকে আমেরিকা বনাম ইরান টেনশন সর্বোচ্চ স্তরে গেছিল। প্রক্সি ওয়ার, স্যাংশন, সব কিছুই জমেছিল এত বছর ধরে, কিন্তু এত বছর পর জমে থাকা আগুন আবার হঠাৎ করে জ্বলে উঠেছে। এই যুদ্ধ নতুন না, শুধু মঞ্চ বদলেছে। এখন আসি আসল জায়গায় দর্শক বন্ধু, গল্পটা এখানে পুরোপুরি শেষ না, একটা ডিপ লেয়ার আছে, এটাকে সামনে থেকে সরাসরি চোখে দেখা যায় না। অনেকে মনে করেন আমেরিকার এই মুভ শুধু শুধু বাইরের জন্য নয়, বাইরের দেশগুলোকে খুশি করার জন্য নয়, ভেতরের প্রেশার ম্যানেজ করার জন্যও। কারণ যখন ডেপ বাড়ে, আমরা সবাই জানি আমেরিকার এখন 39 ট্রিলিয়নের বেশি ডেপ। কখনো কখনো যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় অর্থনীতির ভেতর থেকে। একটা বড় ফ্যাক্টর দর্শক বন্ধু, আমেরিকা কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে এসেছিলেন, সেখানের অয়েলের উপরে পুরোপুরি কন্ট্রোল নিয়েছে আমেরিকা। গ্লোবাল এনার্জি রুটের অয়েল রাখতে চাইছে আমেরিকা নিজেদের নিয়ন্ত্রণে। একটা কথা মনে রাখবেন দর্শক বন্ধু, যে হরমুজকে কন্ট্রোল করবে সে শুধু তেলকে নিয়ন্ত্রণ করবে না, পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে, যেটা আমেরিকার ইকোনমিকে বাঁচাতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চীন আর ভারতবর্ষের অ্যাঙ্গেল কি দর্শক বন্ধু? চীন তেলের উপরে পুরোপুরি নির্ভরশীল, ভারত ইম্পর্টেন্ট ডিপেন্ডেন্ট রাখে, তাই সমস্যা বাড়লে পরে অয়েল প্রাইস বাড়বে, ইকোনমি চাপের মুখে পড়বে। তাই দুই দেশ কখনোই যুদ্ধ চায় না। শেষে একটা সত্য দর্শক বন্ধু, কেউ যুদ্ধ চায় না, কিন্তু কেউ হারতেও চায় না। আবার সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন কি জানেন? যখন দুই পক্ষই ভাবে আমি তো হারবো না। যুদ্ধ শুরু হয় অস্ত্র দিয়ে না, শুরু হয় অহংকার দিয়ে। আপনাদের কি মনে হয় দর্শক বন্ধু, সত্যি কি যুদ্ধটা আরও এসকেলেট করবে, নাকি এটা শুধু পাওয়ার গেম? কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। এই গল্প এখানেই শেষ না।